হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে WBBSC মাধ্যমিক টেস্ট পেপার 2025-এর ইংলিশ রাইটিং সেকশনের মধ্যে থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট রাইটিং। এর আগের ভিডিওগুলোতেও তোমরা এরকম রাইটিং পেয়েছো, আজকেও এরকম দুটো রাইটিং থাকছে। তা যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এর পরেও আরও বেশ কিছু রাইটিং কিন্তু থাকবে তোমাদের জন্য, যেগুলো তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তো চলো আমরা শুরু করছি। পেজ নাম্বার 120, কোয়েশ্চেন নাম্বার 9। এখানে একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলা হয়েছে, যেখানে বিষয়বস্তু হচ্ছে স্মার্টফোনের যে অপব্যবহার ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যাচ্ছে, সেইটা নিয়ে এডিটরকে চিঠি। আমরা লিখবো এইভাবে টু, যেমন তার মানে হচ্ছে প্রাপক, দ্য এডিটর যিনি হচ্ছেন সম্পাদক। নেম অফ নিউজ পেপার, এখানে একটা নিউজ পেপারের নাম লিখতে হবে, সংবাদপত্রের নাম, যেমন দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, এরকম টাইপের কিছু। তারপরে নিউজ পেপারের অ্যাড্রেস, সংবাদপত্রের ঠিকানা কলকাতা 7,01,000, এরকম লিখে দেবে। এরপরে আমরা আসছি সাবজেক্টের জায়গায়। সাবজেক্টে লিখতে হবে কনসার্ন অ্যাবাউট মিস ইউজ অফ স্মার্টফোনস অ্যামং স্টুডেন্টস, যার বাংলাটা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে স্মার্টফোনের অপব্যবহার সম্পর্কে উদ্বেগ। স্যার, ম্যাডাম, মহাশয় লিখতে পারো, মান্যবর, যেটা হচ্ছে তার বাংলা। Through the columns of your esteemed newspaper, I wish to express my concern about the growing misuse of smartphones among students. আপনার সম্মানিত সংবাদপত্রের মাধ্যমে আমি ছাত্রছাত্রীদের মধ্যে ক্রমবর্ধমান স্মার্টফোনের অপব্যবহার সম্পর্কে আমার উদ্বেগ প্রকাশ করতে চাই। Many young people are becoming addicted to smartphones, leading to health problems like increased stress, sleep disruption, eye strain and lack of concentration. অনেক তরুণ স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা অতিরিক্ত মানসিক চাপ, ঘুমের ব্যাঘাত, চোখের ক্লান্তি এবং মনোযোগের অভাবের মতো স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। Excessive use also causes social isolation and weakens কমিউনিকেশন স্কিলস। অতিরিক্ত ব্যবহার মানে অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার সামাজিক বিচ্ছিন্নতা, সোশ্যাল আইসোলেশন সৃষ্টি করছে এবং যোগাযোগ দক্ষতা দুর্বল করে দিচ্ছে। মোর ওভার, স্মার্টফোনস অফেন ডিস্ট্র্যাক্ট স্টুডেন্টস ফ্রম স্টাডিজ অ্যান্ড এক্সপোজ দেম টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট। এছাড়াও স্মার্টফোন প্রায়শই ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগ নষ্ট করে এবং তাদের অনুপযুক্ত বিষয়বস্তুর সংস্পর্শে নিয়ে আসে। The use of phones while walking or cycling has also raised road safety concern. হাঁটার সময় বা সাইকেল চালানোর সময় স্মার্টফোন ব্যবহারের ফলে সড়ক নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগও বৃদ্ধি পাচ্ছে। Parents and schools must take steps to address this issue by motivating students to use smartphones responsibly. অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষের উচিত ছাত্রছাত্রীদের স্মার্টফোনের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে উদ্বুদ্ধ করে এই সমস্যার সমাধান করা। অ্যাওয়ারনেস প্রোগ্রামস অ্যান্ড স্ট্রিক্ট গাইডলাইন্স ক্যান হেল্প রিডিউস দিস মিসইউজ। সচেতনতা কর্মসূচি ও কঠোর নিয়মাবলী এই অপব্যবহার কমাতে সহায়ক হতে পারে। আই হোপ দিস ইস্যু উইল রিসিভ ইয়োর অ্যাটেনশন। আমি আশা করি এই বিষয়টি আপনার মনোযোগ আকর্ষণ করবে। ইয়োর্স সিনসিয়ারলি, আপনার বিশ্বাস সহ, ইয়োর নেম দিয়ে তোমার নাম এখানে লিখবে, এদিকে ডেট লিখবে এবং তার তলায় প্লেস লিখবে। এরপরে আমরা আসছি পেজ নাম্বার 120-এরই আরেকটি রাইটিং, কোয়েশ্চেন নাম্বার 8, যেটার হেডিং হচ্ছে দ্য ক্লেভার সেলার অ্যান্ড দ্য মাঙ্কিজ। এটা একটা স্টোরি, চতুর নাবিক এবং বাঁদরগুলো। শুরু হচ্ছে এইভাবে, এ সেলার লস্ট হিজ ওয়ে ডিউরিং এ স্টর্ম অ্যান্ড স্ট্রাগলড ইন দ্য ওয়াটার ফর আওয়ার্স। একজন নাবিক ঝড়ের সময় পথ হারিয়ে ফেলল এবং ঘন্টার পর ঘন্টা জলের মধ্যে লড়াই করল। ফাইনালি হি রিচড এ ডিজার্টেড আইল্যান্ড। অবশেষে সে একটি নির্জন দ্বীপে পৌঁছালো। হি ওয়াজ ভেরি হাংরি অ্যান্ড থার্স্টি। সে খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল। হি স কোকোনাট ট্রিজ নিয়ার বাই বাট কুড নট ক্লাইম্ব দেম। সে কাছাকাছি নারকেল গাছ দেখতে পেল,
কিন্তু সে গাছে উঠতে পারল না। দেন হি নোটিসড সাম মাঙ্কিজ অন দ্য ট্রি টপস। তারপর সে লক্ষ্য করল যে কিছু বাঁদর গাছের চূড়ায় বসে আছে। অ্যান আইডিয়া কেম টু হিজ মাইন্ড। তার মনে বা তার মাথায় একটি বুদ্ধি এলো। হি টুক অফ হিজ শুজ অ্যান্ড থ্রিউ দেম অ্যাট দ্য মাঙ্কিজ। সে তার জুতো খুলে বাঁদরগুলোর দিকে ছুঁড়ে মারল। দ্য মাঙ্কিজ ইমিটেটিং হিম থ্রিউ কোকোনাটস ডাউন। বাঁদরগুলো তাকে অনুকরণ করে নারকেল নিচে ফেললো বা নিচে ছুঁড়ে ফেললো। দ্য সেইলার কালেক্টেড দ্য কোকোনাটস অ্যান্ড ব্রোক দেম ওপেন। নাবিক নারকেলগুলো সংগ্রহ করে ফাটিয়ে ফেলল। হি এট দ্য সফট ফ্লেশ অ্যান্ড ড্র্যাঙ্ক দ্য সুইট ওয়াটার। সে নরম শ্বাস খেয়ে মিষ্টি জল খেল। হিজ হাঙ্গার অ্যান্ড থার্স্ট ওয়ার গন। তার ক্ষুধা ও তৃষ্ণা মিটে গেল। হি ফেল্ট গ্রেটফুল ফর হিজ কুইক থিঙ্কিং। তার দ্রুত বুদ্ধির জন্য সে কৃতজ্ঞ বোধ করল। মোরাল হচ্ছে ইন্টেলিজেন্স ক্যান সলভ দ্য টাফেস্ট প্রবলেমস। নীতিবাক্য হচ্ছে বুদ্ধিমত্তা অনেক কঠিন সমস্যাগুলোর সমাধান করতে পারে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিও চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে অবশ্যই প্রেস করে নেবে, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।